হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল আর কি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে সকাল সকাল সানডেতে আমরা কাজে বেরিয়ে পড়লাম। কাজের উদ্দেশ্যে আপনাদের দেখাবো যে আমি কোথায় কাজ করি। তো আমরা সবাই মিলে সাইকেল নিয়ে বাইরে গেলাম ঘর থেকে। তো আপনারা আমাদের পাশে থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কাজের জায়গায় চলে আসলাম। এই যে আমাদের লিটন সরকার, সে তো খুব স্পিডে সাইকেল চালাচ্ছে। লিটন, তাকাইবের দিকে হাই হ্যালো দিব। তো আমরা পথ চলতে চলতে অবশেষে পৌঁছলাম আমাদের কর্মস্থলে। তো আপনারা দেখতে পাচ্ছেন লাস্টের ওইটা আমরা ওখানে কাজ করি। তো সবাই চলে আইছে অলরেডি। সবাই যার যার মতো সবাই ঢুকে পড়ছে কোম্পানির ভিতরে। তো কোম্পানির ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না, এই কারণে আপনাদের ভিতরে দেখাতে পারবো না, বাইরের থেকে আপনারা দেখতে পারবেন সবাই। তো কাজ শেষে বিকালে বাসায় এসে আবার বিকালে বেরিয়ে পড়লাম সামনের মোড়ের দিকে। দেখা যাক ওখানে খাবার টাবার কিছু পাওয়া যায় কিনা। তো এখানে একটা ছোটোখাটো বাজারের মতো বসে, তো এখানে যাব আমরা এখন। তো চলেন দেখা যাক কি করা যায়, কি কেনা যায়।
সন্ধ্যার সময় আবার এসেন্ডে নিয়ে আসলাম ফার্মেসিতে। ওর আবার কি একটা জানি হয়েছে, এই কারণে বললো ভাইয়া চলেন একটু নিয়ে যান, ওষুধ কেনা লাগবে। তো তারপরে এসেন্ডে নিয়ে আবার ফার্মেসিতে আসলাম ডাক্তারের কাছে। দেখেন আমাদের সেই লিটন না, ও নাকি ফলের দোকান দিয়েছে, সবজির দোকান, ওখানে সবজিওয়ালা। এই তোর সবজির দাম কত লিটন? লিটনের দোকানের কাজ। ভাই কলার দাম কত ভাই? কলা 14 টাকা। কম হবে না? আমাকে লিটনের কাস্টমার ইয়াসিন সরকার। ভাই 10 টাকা নিন। কি কাটা যায় ভাবে? কি কাটা যায় ভাবে? ওজনই কম হবে। এটা কি তোর অ্যাসিস্ট্যান্ট? তোর অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, কত করে দেওয়া লাগে? অ্যাসিস্ট্যান্ট। তুমি অ্যাসিস্ট্যান্ট কাই তু? চল। হ্যাঁ, ইয়া। এটা ব্যাগলো আয় মানে 1050। ধর এদিকে, ধর এদিকে। ahora cállense, o acabó. ওই ইয়াসিন, এরা কিনছে একটা কি ঠান্ডা, জানি নে ওরা কিনছে। কি কিনে দিল? ওই যে ওরা বাবুরা। কিরকম হয়েছে দেখতে দেব। নারকেল মনে আছে? ডাব নাকি? ডাব নাকি? আমাদের আখ বাগান দর্শক আপনারা দেখেন, আমাদের আখ বাগান এখন পরিচর্যা করা হচ্ছে। এরা পরিচর্যায় নিয়ে ব্যস্ত আছে। আখ বাগান রুমের সামনে বহুত আখ লাগাইছি। উড়িয়ে পটাস সব চুরি করা জিনিস এটা চাপাই তখন রক্ষণাবেক্ষণ করছে আমাদের গাছ, পরে আমরা রক্ষণাবেক্ষণ করার জন্য রাখছে এখানে। এই যে কতগুলো মালয়েশিয়ায় মালয়েশিয়া আমরা আখ বাগান লাগাইছি। মালয়েশিয়া আমরা আখ বাগান এসে করছি। আমরা রুমের সামনে আখ চাষ করছি। ঘর পুরো অধিকার করে